ঠিক আছে। চন্দননগরের দৈবকপাড়া সর্বজনীনের জগদ্ধাত্রী পুজো এবছর 53 পা দিল। শিল্পী বিমল সামন্ত তিনি এখানে ফুটিয়ে তুলেছেন রং ও রেখায় আবাহন। এখানে মূলত বাংলা উড়িষ্যার বিভিন্ন যে লোকশিল্পগুলো রয়েছে সেগুলোর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রঘুরাজপুরের যেরকমভাবে কাজ রয়েছে সেরকমভাবে পিংলার কাজ রয়েছে এবং এই প্রত্যেকটাই এখানে তুলে ধরা হয়েছে। বাঁশের ব্যবহার রয়েছে, হাঁড়ির ব্যবহার রয়েছে, এছাড়া ঝুলঝাড়ার যে ওপরের অংশ সেগুলোও ব্যবহার করা হয়েছে। এখানের যে প্রতিমা সেই প্রতিমাও কিন্তু খুব সুন্দর। শিল্পী দীপঙ্কর পাল তিনি এই প্রতিমা নির্মাণ করেছেন এবং প্রতিমার যে সাজ সেই সাজও যথেষ্ট সুন্দর। বহু মানুষ আসছেন এই মণ্ডপসজ্জা এবং এই প্রতিমা দেখার জন্য। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, চন্দননগর। চন্দননগর চাউলপট্টির আদিমা, সেখানে চলছে ধুনো পোড়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা বহুদিনের রীতি, এখানে অনেকেই মানত করে থাকেন এবং সেই অনুযায়ী প্রথা এটাই হয়ে এসছে যে ধুনো পোড়া উৎসব এখানে পালন করা হয়। প্রত্যেকের মাথায় এবং দুই হাতে সেখানে কিন্তু প্রথমে গামছার বিড়ে তৈরি করা হয় এবং তার উপরে আলাদাভাবে ধুনো দেওয়া হয়, সরাই করে, মাটির সরাই করে ধুনো দেওয়া হয়। কর্পূর এবং ধুনো তারা এখানে জ্বালান এবং সেই ধুনো পোড়া উৎসব এখানকার অত্যন্ত প্রাচীন এবং সেটাই চলছে। এখানে একদম সামনেই রয়েছেন চাউলপট্টির আদিমা এবং সেই চাউলপট্টির আদিমার যে মূর্তি তার সামনে বহু মহিলারা রয়েছেন যারা কিন্তু এখানে মানত করেছিলেন বা যাদের মনের ইচ্ছে ছিল যে মায়ের সামনে তারা এই ধুনো পোড়া উৎসব পালন করবেন, সেই অনুযায়ী তারা এখানে ধুনো পোড়া পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে স্বামী স্ত্রী অনেকে একসঙ্গে, তারাও কিন্তু এরকম ভেবেছিলেন যে একসঙ্গে ধুনো পোড়া উৎসব পালন করবেন, তারাও এখানে এসছেন। যারা ধুনো পোড়া পালন করছেন আমরা দেখতে পাচ্ছি। আদিমাকে ভালোবাসি খুবই, আর প্রতি বছরই আসি। এখানে সবাই আসে নিজের মনস্কামনা পূর্ণ করতে, আমরাও আসি। আদিমা সবার আশীর্বাদ করেন এবং ভালো রাখেন, সেই হিসাবেই আমরা এসেছি। ছোট থেকেই আসছি, এই উৎসবটা পালন ছোট থেকেই করছি। মনস্কামনা পূরণ করার জন্য? হ্যাঁ, মানে আমি আসলে সঙ্গীত শিল্পী। একদিন অনুষ্ঠানে গিয়ে মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এরকম অবস্থা হয়ে গেছে। সেই সময় মাকে এর আগে আমি যা চেয়েছি মা কোনোদিন কাউকে ফেরান না আদিমা। তো সেদিনকে মানে অবাক হয়ে গেছি যে আমি 15 মিনিটের মধ্যে গলা আমার একদম ঠিক হয়ে যায়, আমি কিন্তু সাকসেসফুল একদম শোটা কমপ্লিট করে বেরোতে পেরেছিলাম। আজকে তারই মানসিক মাকে দিলাম। এবছর আমি এসেছি কিন্তু মানসিক ছাড়াই পড়ে, আদিমাকে ভালোবেসেই পড়ে, কোনো মানসিক না। আদিমা নিরাশ করেন না এবং সেই কারণেই এই ধুনো পোড়া উৎসব তারা পালন করেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আদিমায়ের যে মূর্তি, চন্দননগরের অত্যন্ত প্রাচীন এই মূর্তি, তার সামনে তারা এই উৎসব পালন করছেন এবং তাদের যে নির্দিষ্ট মনস্কামনা রয়েছে তার উদ্দেশ্যেই কিন্তু এই প্রথা তারা পালন করছেন। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, চন্দননগর।